আমরা এতটাই সন্দেহপ্রবণ, আমরা এতটাই ভেজাল হয়ে গেছি, মৌচাক না দেখা পর্যন্ত হাজারবার বলেও যদি বলা হয় ভাই এটা খাঁটি, বিশ্বাস হবে না, কারণ আমি নিজেই তো খাঁটি না। আমি কি ভুল বলতেছি? ভালো হবে কেমনে দেখেন আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো মানুষ মধুকে টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না, টাকা দিয়ে মধু কিনতে পারবে না যদি শ্রমের দিকে চিন্তা করা যায়। সায়েন্স বলতেছে 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে না যাওয়া পর্যন্ত 1 পাউন্ড মধু তৈরি হয় না। 550 মৌমাছি 20 লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয় আগে। প্রতিটি মৌমাছির জন্য 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবী 3 বার ঘুরে আসা সম্ভব হবে। এখন বলুন, মধুর কেজি কি 1000 হয় নাকি? পৃথিবীর কেউ দাম দিতে পারবে নাকি? এমন সুন্দর করে প্রস্তুত করলেন যে মধু মহান রব্বুল আলামিন, সেই মধুর ভিতরে যারা ভেজাল দেবে, আমি তো মনে করি তার ফাঁসি একবার না বারবার ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা? কত বড় অপরাধ এগুলো, খাদ্যে ভেজাল দেওয়া। এই যে রমজান আসতেছে, তৃপ্তি ভরে একটু গরমে কি করবে, কি খাবে? ওই যে লাল হয় যে কি ফল এটা, না তরমুজ, এই তো তরমুজ। হ্যাঁ, তরমুজ যে খাবে, তরমুজের ভিতরে লাল নাই, করে কি জানেন? কি করে? 1000 পাওয়ারের রং ঢুকায় দেয়, রোজা ঠিক কর। কি ঠিক কর? রোজা ঠিক করো। এগুলো যারা করে এদের ধরে ধরে হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। কত বড় অপরাধ এগুলো, আল্লাহর কি নিয়ামত, আর সেই নিয়ামতের মধ্যে এগুলো ঢুকায় দিচ্ছে। হারামের কোনো আরাম হবে না, এগুলো করা ঠিক না। এই মৌমাছি নিয়ে যদি আমি আরো 1 ঘন্টা কথা বলি, সূরার নাম তেমনি সূরাতুন নাহল দেন নাই। আরেকটা তথ্য বলি, আমি মূল আলোচনার পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, এই মৌমাছি তার যে মৌচাকের ভিতরে মধুগুলো রেখে দেয়, এই মধুগুলো যেই মৌচাকে রাখা হয় সেই মৌচাকের স্বাভাবিক তাপমাত্রা সর্বক্ষণ থাকতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এখানে বসে আছি, এখন কত ডিগ্রি হবে বলেন? 18, 20, 21, 22 এরকম হতে পারে, একটু আপ ডাউন হচ্ছে, তবে অত হবে না। আজকে ঠান্ডা মোটামুটি মাশাআল্লাহ ভালোই লাগতেছে না? হ্যাঁ, একটু 18, 20 হবে। কিন্তু মৌমাছি, ওই মৌচাকি মধুগুলোকে ঠিক রাখার জন্য, মধু যেন না জমে যায়, মধু যেন না নষ্ট হয়, এই জন্য 35 ডিগ্রি সেলসিয়াস তার স্বাভাবিক তাপমাত্রা। হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায়, সব মৌমাছিগুলো এক হয়। ওয়াউহা ইলান নাহলি, আল্লাহকে ওহী ইঙ্গিত দেন, তোরা কি করবি? 2 পাখা তখন ঝাপটান মারে। 2 পাখা যখন ঝাপটান মারে, বেশি আবহাওয়া, বেশি গরম যদি হয়ে যায়, ভিতরের বাতাসগুলো আস্তে করে বাইরে পাস করে দিয়া আবহাওয়াকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। আবার যখন কমে যায়, পাখাটা উল্টা একটা ঝাপটান দিয়া ভিতরে তারা তাপ সৃষ্টি করে, ভিতরের তাপমাত্রা যেন বেড়ে যায়, তাপ সৃষ্টি করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। এমন করে সুন্দর করে যত্ন করে মৌচাকের ভিতরে বান্দার ওষুধ রেখে দিয়েছেন মৌমাছির মাধ্যমে, তিনি আমার কে? আবার ওই মৌচাকের দরজার ভিতরে দাঁড়ায়া থাকে পুলিশ মৌমাছিগুলো, র্যাব, চিতা, কোবরা, স্পেশাল ফোর্স দাঁড়ায়া থাকে অস্ত্র হাতে নিয়া। যদি কোনো কর্মী মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি গুলো যখন মধু নিয়ে আসে, পায়ে যদি কোনো জীবাণু থাকে, পায়ে যদি কোনো ময়লা থাকে, সেই সময় 4-5টা পুলিশ মৌমাছি একসঙ্গে তাকে ধরে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে বলে, খবরদার, ময়লা পা নিয়ে ভিতরে ঢুকবি, মধু নষ্ট হবে। আল্লাহ তাআলার ওই আয়াত মিথ্যা হয়ে যাবে বলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোকে কামড় মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে যত্ন করে এগুলো দিলেন, আর আপনি ভেজাল ঢুকাবেন, এশিয়ার শিরা ঢুকাবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকায় ছাড়বে, ঠিক কিনা? এগুলো কাদের কাজ? বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? আজকে আমার সাবজেক্ট হচ্ছে উলুল আলবাব। উলুল আলবাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 16 বছর ক্ষমতায় ছিল, বিবেক ছিল? ছিল বিবেক? এই যে মাহফিলগুলো, ওরা যদি বাধা না দিত, কি আরামে থাকতো ওরা? আলেমদেরকে যদি সম্মান দিত, কি আরামে থাকতো ওরা? আমরা কি করছি ভাই বলেন তো?
আমরা কোন ক্ষতিটা ওদের করেছিলাম বলেন? আমরা কি দেশ চালাইছি? তো জেল আমরা খাটবো কেন? এখন তোরা খাট, কি ঠিক কিনা বলেন? আমরা তো দেশ চালাই নাই, কোন দায়িত্ব পালন করো না, আমাদেরকে কেন জেলে ঢুকাইছো তোমরা? এই কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। 2018 সাল 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করে ফেলছে, ওয়াজ করে কেবল যে শুয়ে পড়ছি। আমাকে ডাক দিল, বললো হুজুর চলেন। বললাম এত লোক কেন? হুজুর চলেন থানায় যেতে হবে। মানে বিশাল বড় সন্ত্রাসী তো আমি, যদি পালায় যাই। আলেমরা পালায় না, আলেমরা পালায় না, আলেমরা দেশেই থাকে। আমাদেরকে 16 বছর ধরে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা কেউ গেছি? পালাইছি আমরা? সম্মানিত ভাইয়েরা, চিন্তা করে দেখুন, যাওয়ার সময়ও আরামে যেতে পারে নাই, ব্যাগটা গোছাবে এই টাইমও নাই, খাওয়াটাও হয় নাই। একটা ইমিগ্রেশন ক্রস করবে, বিমানে চড়বে, কোনো সুস্থভাবেও যেতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টারে হিন্দুস্তান যা বসে আছে। কেন জানেন? ওরা আলেমের গায়ে হাত দিয়েছে, ওরা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিমবাদ, আওয়ামী মুসলিম লীগের মুসলিমবাদ, কবি নজরুল ইসলামের ইসলামবাদ, সংবিধানের বিসমিল্লাবাদ। যারা বিসমিল্লা বাদ দেয়, ইসলাম বাদ দেয়, মুসলিম বাদ দেয়, আল্লাহ ওদেরকে বাদ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে খেলবেন? আলেমদের রক্ত বড় বিষাক্ত। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। জেল খাটছি কব না, মাঝে মাঝে আসা যাওয়া হতো। ও মানে মাঝে মাঝে দাওয়াত দিত, তো মাঝে মাঝে যেতাম, মাঝে মাঝে আসতাম। তো কোর্টে থানায় নিয়ে ওসি সাহেব সামনে বসা, ওসি সাহেবের চোখ লাল। বললাম আপনি চোখ লাল কেন, কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর উপায় তো নাই, কি করব, উপর থেকে খুব চাপ। এখন কি করবেন, আমার বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আরো মামলা কিছু চোখ টোক দিয়া কোর্টে চালান দিল। জজ আমার দিকে তাকায়, চেনে তো আমাদের, দেখে বলতেছে কি বলবে আর, ফরম্যাট তো করাই আছে, জামিন নামঞ্জুর, জামিন নামঞ্জুর, পাঠায় দিল। জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকেই দেখি এক এরকম বুড়া চাচা, খুব লম্বা, থাক মানে 85 বছর বয়স হবে। আমারে দেখে এমন খুশি, লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হয়েছি। তো বললাম যে জেলখানায় ঢুকলে কি খুশি হয়? হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি না, কি যে একটা কষ্ট হুজুর। খুব আশা ছিল আপনার সঙ্গে একটু কথা বলবো, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো উনি একটু ঠোঁটকাটা মানুষ। তো বললাম চাচা ঠিক আছে, ভালো কথা, আমি না হয় আসছি। তো আপনি বুড়া বয়সে এই শীতের মধ্যে জেলখানায় কেন? কেউ বলে বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। বলেন তো এই বুড়া মানুষ, এনার যদি মামলা দেয় এরকম, উনি কি বোমা মারতে পারবে? বোমা মারতে যায়, বোমা কি জায়গায় পড়বে না ওনার মাথায় পড়বে? মাথায় পড়বে। এগুলোই করেছে ওরা। মাইকে কথা বলার কোনো ভাষা পায় নাই। মাইক পাইলেই, নোয়াখালীর একটা ছিল নেতা, মাইক পাইলেই বলতেন খেলা হবে। হ্যাঁ, প্রতিবন্ধী, প্রতিবন্ধী কি প্রতিবন্ধী, অনেক কিছু করেছে। সাতক্ষীরার সাবেক এমপি সহ অসংখ্য বাড়ি ঘর তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বুলডোজার দিয়ে ভাঙার ইতিহাস তারা সৃষ্টি করেছে, তারা, তাদের সৃষ্টি ইতিহাস এটা। আপনি মানুষের বাড়ি ভাঙবেন, আপনার বাড়ি কি থুয়ে দেবে? আমরা এটা কামনা করি না,
আমরা এটা চাই না। কুকুর পায়ে কামড় মেরেছে বলে আমি তার কুকুরের পায়ে কামড় মারবো, এটা না, ঠিক না। কিন্তু বাতাস, এটা কি কি বলেন তো, এটা কি বাতাস যখন আসে, মান কানা ফীহিম, যে আসুক না কেন সেটাই সই হয়ে যায়। কি করবেন এটা? আপনি যা করবেন তাই এটার প্রতিফল পাবেন। যেই লোকটাকে আপনি গুলি করে হত্যা করলেন, আপনি কি জানেন ওই মার কত কষ্ট করতে হয়েছে সন্তানটার জন্য? আপনি গুলি করে মেরেছেন, কিন্তু আপনি যেদিন গুলি করেছেন সেই দিনে আপনি একটু আড়ালে, যে লোকটাকে গুলি করে মারলেন সেই বাড়ির আশেপাশে একটু ঘোরাফেরা করেন। মার কি আর্তনাদ, সন্তানদের কি আর্তনাদ, বুক ফাটা চিৎকার, বুক ফাটা কান্না। বউটা বিধবা হয়ে গেল, মাটা সন্তান হারা হয়ে গেল, সন্তানগুলো বাপ হারা হলো। এই যে কষ্টগুলো, এত কষ্ট যদি আপনি দিয়ে থাকেন, জুলুম যদি করে থাকেন, আল্লাহর কসম জুলুম দিয়ে শাসন টেকসই হয় না, ঠিক কিনা? এটা একদিন আসে নাই, বহু কিছু হয়েছে, বহু কিছু। আল্লামা সাইদির মতো মানুষ কত বড় নিয়ামত এই জাতির জন্য। এত জনপ্রিয় মানুষ পৃথিবীতে নাই। প্রেজেন্ট ওয়ার্ল্ডে আল্লামা সাইদির যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয় ব্যক্তি পৃথিবীতে খুব কম। যার শুধু ফাঁসির রায়কে কেন্দ্র করে 2012 সালে শতাধিক মুসলমান শাহাদত বরণ করেছিল। এই দেশে আরো কিছু নেতা তো মারা গেছে। নেতার জানাজায় 13 জন ছিল। 13 জন, কয়জন জানাজায়? 13 জন। এই থামেন, আমার কথা সব শুধু আপনাই ব্যাখ্যা দিবেন আমার। হ্যাঁ, অনেক কিছু করেছে তারা। আমরা ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে যারা এই হত্যার সঙ্গে জড়িত সকল খুনের বিচারের আগে আল্লামা সাইদির খুনের বিচার বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। ভালোই তো দেখি, মাশাআল্লাহ। এটা কি আফগানিস্তান থেকে আসলো নাকি? ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। মাশাআল্লাহ। জি, আমি কি আলোচনা চালাবো? আমি তো এতক্ষণ ভাবছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। টাইম মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শীতের তীব্রতা হঠাৎ করে আবার বাড়ছে না? মাঝখানে কমেছিল কিন্তু আবার বেড়ে গেছে। আপ ডাউন হওয়াতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা জনিত কারণে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে শাফায়ে কামেলা আজেলা দান করো। অনেকে দোয়া চেয়েছেন। তাহলে আজকে একটা ওষুধ দিয়ে দিলাম, কিন্তু মনে আছে না আপনাদের? এগুলো ব্যবহার করবেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেজাল কিছু করা যাবে না, কিন্তু ভেজাল কিছু খাওয়া যাবে না, করা যাবে না। ভালো থাকতে হবে। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান। বিবেকহীন হওয়া যাবে না। বিবেকহীন বান্দা জান্নাত পাবে না। বিবেকহীন দুনিয়াতেও ঘৃণিত, আখিরাতেও ঘৃণিত। এই জন্য বিবেকবান হতে হবে, দিলটা নরম হতে হবে। আর দিলটা নরম হলে পরে তার চোখে পানি আসবে। অভিনয় করা যাবে না। অভিনয় আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভালোবাসবি, তুই আমার জন্য 1 হাত আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাবো রে বান্দা। মাফ করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ তোমাকে মাফ করবেন। কিন্তু মাফ হওয়ার মতো, মাফ পাওয়ার মতো সেই ফরম্যাটে, সেই লেভেল আমাকে যেতে হবে। আমরা উলুল আলবাবদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, 9টা দিক যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান। নাম্বার 1 হলো আল্লাযীনা
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা ঠিক রাখবে। আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কালি বালা না, ক্বালু বালা। আমি ওখানে তখনই নিয়ত করছি যে আজকে ক্বালু বালা থেকে ওয়াজ হবে। ঠিক আছে না? কালিবালা কিসের? এটার নাম দিয়ে দিলাম ক্বালু বালা। ক্বালু, ওটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক, সময় আসুক না। ইয়াসরিব যদি মদিনা হয়, কালিবালা কালুবালা হবে। ঠিক আছে না? আমার নবীজি কোন শিরকের নাম রাখেন নাই। ব্যক্তির নামে শিরক থাকলে চেঞ্জ করে দিতেন। আব্দুল শামস না, আব্দুর রহমান। ইয়াসরিব না, মদিনা। এক সাহাবী ভুল করে ইয়াসরিব বলেছেন, রাসূল বললেন না, তুমি বলো মদিনা, আবার বলো মদিনা, আবার বলো মদিনা। কয়বার? আর জীবনে ভুল করবি না, রাসূল বুঝিয়ে দিলেন। নারায়ণগঞ্জ বারবার বলবেন, নারায়ণ নারায়ণ শব্দ আসবে। আপনি লক্ষ্মী লক্ষ্মী করবেন সারাদিন, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আসবে। ঠিক কি না? লক্ষ্মীপুরে তো লক্ষ্মীর পক্ষের লোক কম, কি ঠিক কি না? এখন কি লক্ষ্মীপুরের লোক বেশি না আল্লাহর বান্দা বেশি? ঠিক আছে না? হ্যাঁ, কোন দিকে যে আমার আলোচনা কোন দিক প্যাঁচ লাগায় যে সাম্প্রদায়িকের কথা বলে আল্লাহ জানে। এই ক্যামেরা তৈরি সব কিরামন কাতিবিন, বুঝলেন? খুব চিন্তার বিষয়। প্যাঁচ পুছ লাগায় দিবেন না কিন্তু। এটা শিরক থেকে আমরা বাঁচতে চাই। শব্দগত শিরক, চিন্তাগত শিরক, অনেক শিরক আছে, বিশ্বাসগত শিরক। শিরক থেকে বাঁচতে হবে। আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বাকি দেওয়া যাবে না, নাকি সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন চোখের পানি ফুরাবে না। এই হাদিসগুলো যে পাইছে কই আল্লাহ জানে। এরকম আছে না নাই বলেন তো? এরকম বহু কিছু আছে। আমরা শিরকের দ্বারা আক্রান্ত। কিন্তু বিসমিল্লাহ গলত, এই কথা বলা হারাম। বিসমিল্লাহর কোনো ভুল আছে? কি কয়? বিসমিল্লাহ গলত, মারাত্মক এটা অপরাধ। এটা বিসমিল্লাহর এই বরকতি, এই বাক্যের সাথে চরম এটা ধৃষ্টতা। এটা বিসমিল্লাহ গলত, এটা বলা যাবে না। ও লক্ষ্মী সোনা কয় না? কি কয়? ও লক্ষ্মী সোনা বলা যাবে না। এগুলো শিরকের ভাষা, শিরকের কথা। এগুলো থেকে বাঁচার চেষ্টা করব আমরা। কালু বালা, কি কালু বালা। আমরা রূহের জগতে যখন ছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সেদিন বলেছিলাম কালু বালা, হে তুমি আমার রব। এই কথা বলে আসছি, এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? আসতে কয়, সন্দেহ আছে? মনে আছে আপনার? হ্যাঁ, মনে নাই? মনে আছে? মনেও নাই। তাহলে মনে নাই, তাহলে আপনি কেমনে বলেন সত্য? কোরআন বলে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। মার পেটে ছিলাম 10 মাস, মনে আছে কার? হাত তোলেন। মনে আছে? মার দুধ খাইছে 2 বছর, মনে আছে কার? কারোই মনে নাই। মনে নাই দুধ খেয়েছি, মনে নাই 10 মাস ছিলাম পেটের ভিতরে। যেমন বিশ্বাস করে নিয়েছি রূহের জগতে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তেমনই বিশ্বাস করে নিয়েছি। ক্বালু বালা, ওই স্বীকৃতি দিয়ে আমি দুনিয়াতে আসলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? রব শব্দটা ব্যাপক শব্দ, একটা ব্যাপক ব্যাখ্যামূলক শব্দ। রবের শুধু এক লাইনে যদি আমি অর্থ করতে চাই, সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, যিনি আইনদাতা, বিধানদাতা, তিনি আমার রব আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। এক রাত পাইছি তো, শর্ট শর্ট করে বলে যাচ্ছি। মায়েরা কি মাহফিল আসছে? কোন দিকে আছে? কোন দিকে তারা? মায়েরা মাহফিল আসছে? তাই খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। মা, কথাগুলো শোনেন।